আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার কুফতা মাসালা কারি। আর এই মজার তরকারিটা কিন্তু আপনারা সাদা ভাত, রুটি, পোলাও, নান কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো আমি আশা করছি এই মজাদার কুফতা মাসালা কারির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন আমি গ্রেভির জন্য একটা সস তৈরি করে নিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন পেঁয়াজগুলোকে হালকা কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা কিছুটা নরম হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এবার আদা এবং রসুন কুচিটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শিমলা মরিচ। এখানে আমি একটা মরিচ এইভাবে কুচি করে নিয়েছি, পুরোটি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2-3টা লাল গ্রিন কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে জালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। আর শিমলা মরিচটা কিন্তু তেমন একটা জাল না, আর এই মরিচটা যদি আপনাদের হাতের কাছে না থাকে না দিলেও চলবে। সেই ক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা এখানে আরেকটু বাড়িয়ে দিতে হবে। আর কুফতা কারির গ্রেভিটা জাল হলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন এই সব কিছুকে একসঙ্গে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে টমেটোর পানিটা টেনে আসা পর্যন্ত। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। টমেটো থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানি দিয়ে এই সব কিছুকে সিদ্ধ করে নিতে হবে। যখন সব কিছু সিদ্ধ হয়ে পানিটা এরকম শুকিয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরে। এতে করে গ্রেভির কালারটা দেখতেও সুন্দর হয় এবং গ্রানটাও ভালো আসে। এবার চুলার আঁচ লোতে করে এই সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব 1 থেকে 1.5 মিনিট। আর খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সসটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে একটি সাইডে রেখে আমরা চলে যাব মূল রান্নায়। এবার রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। আপনি চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন এখানে ঘি অথবা বাটার যে কোনো একটা ব্যবহার করার জন্য। এতে করে কিন্তু খাবারটা অনেক মজার হয়। বাটারটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 4টি ছোট এলাচ। এখন হালকা একটু ভেজে নিব সুন্দর একটা গ্রান ছড়িয়ে আসা পর্যন্ত। মশলাগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে যে গ্রেভির জন্য সসটা তৈরি করলাম সেই সসটা। আর এখানে সম্পূর্ণ সসটাই দিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া এবং গ্রেভির জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ। এবার এই মশলাগুলো সহ আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আরও দিয়ে দিচ্ছি যেই জগে আমি সসটা ব্লেন্ড করে নিয়েছি সেইটা 1 কাপ পানি। আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে কুফতার টেস্টও কিন্তু তত ভালো হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিট। আজকের কুফতা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চিকেনের কিমা নিয়ে নিয়েছি। আর কুফতা বানানোর জন্য গরু, খাসি কিংবা মুরগি যে কোনো মাংসই এখানে ব্যবহার করা যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, সেই সাথে কিমার জন্য স্বাদমতো কিছুটা লবণ দিচ্ছি, ডিম একটি। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব, তবে আপনি চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে বেসনটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি এবং সব কিছু একসাথে মিশে যাওয়া পর্যন্ত ভালো করে আবারও মেখে নিতে হবে।
ভালো করে মাখানো হয়ে গেলে পরে এটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে তারপরে এখান থেকে অল্প করে কিমার মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এরকম করে ছোট ছোট গোল গোল বল আকারে কোফতাগুলো তৈরি করে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোফতার সাইজটাকে ছোট বা বড় করে তৈরি করে নিতে পারবেন। একইভাবে আমি এখান থেকে অল্প অল্প কিমার মিশ্রণ নিয়ে সবগুলো কোফতার বল তৈরি করে নিব। 500 গ্রাম চিকেনের কিমা দিয়ে আমার প্রায় 22টা কোফতার বল তৈরি হয়েছে। এখন এগুলোকে সরাসরি তেলে না ভেজেই রান্না করে নেওয়া যাবে। আর যারা এটাকে সংরক্ষণ করতে চান না ডেকে এইভাবে প্লেট ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1-2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে বলগুলো একটু শক্ত হয়ে আসলে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপ ব্লক ভরে এগুলোকে ডিপ ফ্রিজে আবারও সংরক্ষণ করতে পারবেন 1-2 মাসের মতো। পরবর্তীতে রান্নার সময় ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে 20 থেকে 25 মিনিট রেখে তেলে না ভেজে এগুলো রান্না করতে পারবেন। 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা অনেকটাই ঘন হয়ে তেলটা উপর উঠে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি 1 চা চামচ। গ্রেভির জন্য আমি টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তাই এখানে চিনিটা অবশ্যই অ্যাড করতে হবে। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ডাবল ক্রিম। চিনি এবং ক্রিম দেওয়াতেই কিন্তু তরকারিটা খেতে অনেক মজার হয়। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গরম পানি। যেহেতু আমি কোফতাগুলো না ভেজে রান্না করব, তাই এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। গ্রেভিটা যখন এরকম ফুটে উঠবে এই পর্যায়ে সে আগে থেকে বানিয়ে রাখা কোফতাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, কারণ এখনও অনেক নরম। চুলার আঁচ মিডিয়াম হাইতে করে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কোফতাগুলোকে আমি হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে এটাকে রান্না করব আরও 20-25 মিনিটের মতো। এই 20-25 মিনিট রান্নাতেই কিন্তু কোফতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা খোলা রেখে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। কোফতা কারিতে কি পরিমাণের গ্রেভি চাচ্ছেন, ঝোলটা সেই পরিমাণে টেনে আসা পর্যন্ত। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। একটু নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট এটাকে এইভাবে রান্না করে নিব। তো কোফতা কারিটা গরম গরম পরিবেশন করার জন্য একেবারেই রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে খুবই মজাদার কোফতা মাসালা কারি। সেম রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।